আমাদের আজকের টপিক হলো আঁচিলের মতো দেখতে কিন্তু আঁচিল নয়। তো আমাদের অনেকেরই এটা শরীরে থাকে, গোলাকার সফট নরম নরম দেখতে, অনেক সময় ঘাড়ে থাকে বা চোখের আশেপাশে থাকে অথবা আন্ডার আর্মসে থাকে। তো এগুলো দেখতে কিন্তু অনেকটা আঁচিলের মতনই, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে স্কিন ট্যাগ। স্কিন ট্যাগ জেনারেলি 30 বছরের পরে লক্ষ্য করা যায় এবং মোটামুটি সব মানুষই বা 50% মানুষ কিন্তু তার জীবনে একবার না একবার এই স্কিন ট্যাগ ফেস করেছেন, মানে স্কিন ট্যাগের সম্মুখীন হয়েছেন বা স্কিন ট্যাগ হয়েছে বলা যায়। তো এবার এটা নেক্সট পর্যায়ে আসি যে কোথায় দেখা যায়। আমাদের শরীরের যে পোর্শনগুলোতে ফ্রিকশন বেশি লাগে, মানে স্কিন ফোল্ডস, সেই সব জায়গাতে কিন্তু স্কিন ট্যাগ বেশি হয়। যেমন হচ্ছে নেক এরিয়াতে বা চোখের নিচেতে বা আন্ডার আর্মসে বা অথবা গ্রয়েন রিজিয়নেতে। তো এই জিনিসগুলো কি হয়, একটু সফট হয় এবং নরম বা একটু দড়ির মতো দেখবেন ঝুলতে থাকে। স্কিন ট্যাগকে অনেকে আঁচিলের সঙ্গে ঘুলিয়ে ফেলেন এবং ভাবেন যে বোধহয় এটা আঁচিল হয়েছে এবং তার জন্য বিভিন্ন রকম ট্রিটমেন্ট করতে থাকেন বা ওষুধপত্র খেতে থাকেন। কিন্তু অ্যাকচুয়ালি স্কিন ট্যাগ কিন্তু আঁচিলের মতো নয়, আঁচিলের মতো দেখতে। নর্মালি ওয়ার্ট কি হয়, ওয়ার্ট হচ্ছে একটা ভাইরাস থেকে হয় এবং ওয়ার্টের সঙ্গে স্কিন ট্যাগের পার্থক্য হচ্ছে স্কিন ট্যাগের ওপরের সারফেসটা কিন্তু অনেক বেশি স্মুথ হয় ইন কম্পেয়ার উইথ ওয়ার্ট। ওয়ার্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে হঠাৎ করে এর গ্রোথ রেট অনেক বেশি বেড়ে গেল এবং এর নাম্বারও অনেকটা বেশি বেড়ে গেল। সেই জন্যে ওয়ার্ট কিন্তু যদি এরকম কন্ডিশন থাকে যে ধরুন তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে বা নাম্বারে বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি ওগুলোকে রিমুভ করে দেওয়াই ভালো। এবারে আসি এই স্কিন ট্যাগের ট্রিটমেন্ট সম্বন্ধে, কি কি ট্রিটমেন্ট আমরা করতে পারি। প্রথমেই ডেফিনেটলি আপনাদের চাহিদা মতো ঘরোয়া পদ্ধতি যেগুলো আমরা করে থাকি সেগুলো হচ্ছে ওই স্কিন ট্যাগের যে রুট, সেই রুটটাতে সুতো দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া। তাতে করে কি হয়, এটা খুব পেইনফুল একটা প্রসেস। তাতে করে কি হয়, স্কিন ট্যাগের যে ব্লাড সার্কুলেশন থাকছে সেটাকে আমরা নষ্ট করে ফেলছি, সেই টার্গেট হচ্ছে ওটাই। কিন্তু ওটাতে কি হয়, ইনফেকশন হওয়ার খুব চান্স থাকে। দ্বিতীয় হচ্ছে অনেকে অ্যাসিড বা ক্ষার জাতীয় বা চুন লাগিয়ে দিতে শুনেছি আমি বা দেখেওছি। স্কিন ট্যাগের ওপর ক্ষার বা চুন লাগিয়ে দিলেন এবং তাতে কি হলো, ওটা অ্যাসিড বা ক্ষারের ধর্ম অনুযায়ী ওরা চামড়াটাকে পুরো নষ্ট করে দেবে, ক্ষইয়ে দেবে। কিন্তু এক্ষেত্রে কি হবে, এটা স্কিনের উপরে ক্ষত সৃষ্টি হবে এবং সেই যে ক্ষতটা হিল আপ হবে সেটা কিন্তু একটা স্কার ফর্মেশন হবে, মানে একটা দাগ হয়ে যাবে এবং দাগের সঙ্গে সঙ্গে একটা কালো রঙের পিগমেন্টেশনও কিন্তু ওখানে হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাহলে আমরা কিভাবে স্কিন ট্যাগকে রিমুভ করব? স্কিন ট্যাগ জেনারেলি রিমুভ করার খুব প্রয়োজন পড়ে না। এটা যদি খুব অসুবিধাজনক হয়, কারো ক্ষেত্রে কেউ বলেন যে ইচিং হচ্ছে ঘাড়ের কাছে খুব সমস্যা, বা আন্ডার আর্মসে একটু সমস্যা বা ফ্রিকশন বেশি হচ্ছে তখন লাগছে, তো সেক্ষেত্রে আমরা বলি যে এটাকে রিমুভ করে দিন। ছোট স্কিন ট্যাগের ক্ষেত্রে একদম খুব ছোট তিলের মতো যেগুলো স্কিন ট্যাগ, সেগুলোর ক্ষেত্রে আপনারা ট্রেটিনয়েড ক্রিম লাগাতে পারেন, সেটা কিন্তু হেল্পফুল হতে পারে। আর যেগুলো বড় স্কিন ট্যাগ, পেডাঙ্কুলেটেড, মানে যেগুলো সুতোর মতো ঝুলছে, একটু বড় বড় হয়ে আছে, সেগুলো কিন্তু RF অ্যাভালেশন অথবা CO2 লেজার দিয়ে রিমুভ করে দিলে পরে কিন্তু কোনো দাগও থাকবে না এবং পুরোপুরি ভালোভাবে স্মুথলি সেটাকে রিমুভ করে দেওয়া যাবে। এবার আসি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা এই স্কিন ট্যাগ কিন্তু আপনার ফিউচারের কিছু রোগের একটা সিমটমস ক্যারি করে। মানে ধরুন স্কিন ট্যাগ আছে আপনার বা স্কিন ট্যাগ হচ্ছে, তো সেক্ষেত্রে একটা আগাম সতর্কতা বা আগাম পূর্বাভাস আমাদের শরীর দেয় যে আমাদের শরীরে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স শুরু হয়ে গেছে। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স যখন শুরু হয়ে যায় তখনই কিন্তু আমাদের ফিউচারে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি বেড়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের যেগুলো করতে হবে তার মধ্যে হচ্ছে একটা ডায়েট কন্ট্রোল, মানে ক্যালোরি ইনটেক কম করে ফেলতে হবে, ওয়েট লস করতে হবে, অ্যালকোহল কনজাম্পশন একদম জিরো করে ফেলতে হবে। চা বা কফি আমরা খুব বারে খাই, সেক্ষেত্রে চা বা কফির সঙ্গে চিনি ছেড়ে দিতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে খুব কনসাসলি একটা ডায়েট ফলো করতে হবে, যেখানে আমরা খুব লো ক্যালোরি এবং হাই প্রোটিন ডায়েট সেটাকে আমরা মেনটেন করতে পারবো।